কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত পথে মেট্রো রেল নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া আবারও শুরু করতে চাইছে সরকার। কেন করতে চাইছে, আর অর্থায়নকারী প্রতিষ্ঠানই বা কি বলছে? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আনোয়ার হোসেন, রাজধানীবাসী তো মোটামুটি মেট্রো রেলের একরকম স্বস্তি উপভোগ করছে, তো আমাদের তো আরও দুটি প্রকল্প আসার কথা ছিল, সেগুলো আসলে কি অবস্থা এখন? আমাদের এখন মানে যে মেট্রো রেলটা চালু আছে সেটা জাপানি অর্থায়নে নির্মাণ করা হয়েছে। তো আরও দুটি মেট্রো রেলের প্রজেক্ট আমাদের এখন পাইপলাইনে আছে, যেগুলো মোটামুটি রানিং বলতে পারি আমরা। সে দুটি প্রকল্প জাপানি অর্থায়নে। তো এর মধ্যে প্রাথমিক প্রস্তুতি কাজ যেগুলো আছে, আপনার ডিপো উন্নয়নের কাজ, তারপরে সেবা সংস্থার বিভিন্ন লাইন অপসারণ বা রিলোকেশনের কাজগুলো হয়ে গেছে। এখন মূল কাজটা হলো যে অবকাঠামো যেটা আমরা বলি, এটা এই আপনি জানেন যে এই দুইটা মেট্রো রেলের একটা অংশ হবে আন্ডারগ্রাউন্ডে, আরেকটা অংশ হবে মানে উড়াল পথে। সুতরাং এটা একটা মিক্সড, মানে উড়াল এবং আন্ডারগ্রাউন্ড দুইটার মিক্সডে এই দুইটা প্রজেক্ট হবে। তো ওই উড়াল পথ এবং আন্ডারগ্রাউন্ড পথ তৈরি করার যে মানে মূল কাজটা, এই কাজটা এখনো মানে ঠিকাদার নিয়োগ হয় নাই। মূলত ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া নিয়েই আমাদের আসলে আলোচনা চলতেছিল, ওই জায়গায় আটকে আছে বিষয়। আজকের প্রথম আলোয় প্রধান খবর আপনার একটি প্রতিবেদন, সেখানে শিরোনামটা হচ্ছে এরকম যে দ্বিতীয় মেট্রো রেল করবে সরকার, ব্যয় নিয়ে প্রশ্ন। তো আপনার এই সেই প্রতিবেদনে উঠে এসেছে যে মেট্রো রেল নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াটি আবার শুরু করতে চায় সরকার। এটি আসলে কেন? আমাদের একটা জিনিস আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বা তারও আগে থেকে আমাদের দেশে একটা আলোচনা আছে যে আমাদের বড় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যয় অনেক বেশি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা চায়না, এমনকি কিছু কিছু প্রজেক্টে আমাদের ইউরোপের চেয়েও বেশি দামে মানে খরচ বেশি হয়েছে। সুতরাং এটা নিয়ে একটা বিরাট সমালোচনা আমাদের দেশে যে আমাদের আসলে এত টাকা খরচ কেন করতে হবে। তো অন্তর্বর্তীকালীন সময় বা সরকারের সময় এটা নিয়ে আলোচনা হয়েছে এবং তারা একটা জায়গায় একমত হয়েছে যে আমরা এত টাকায় করব না, আমাদেরকে তাইলে একটু কম টাকায় কীভাবে করা যায়। মেট্রো রেল আমাদের দরকার, মেট্রো রেল লাগবে, কারণ ঢাকাবাসী মেট্রো রেলের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এবং আধুনিক মানে শহরগুলোতে, পৃথিবীর সব আধুনিক শহরেই মেট্রো রেল একটা মানে গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে বিবেচিত হয়। তো সুতরাং মেট্রো রেল লাগবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা কত টাকা দিয়ে করব সেটা। মানে বেশি টাকা দিয়ে করলে আমরা সে তো লোন করে করতে হবে, এই লোন আমরা পরিশোধ করতে পারবো কিনা, ওই জায়গায় প্রশ্নটা এসে ঠেকেছে। ঠেকার পরে তখন অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে অন্তত ওরা লাইন ওয়ান, যেটাকে আমরা বলি এমআরটি লাইন 1। লাইন ওয়ান, সেটা হলো কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত, এটা আন্ডারগ্রাউন্ড পুরোটা, আর একটা হচ্ছে নর্দা থেকে পূর্বাচল পর্যন্ত, সেটা উড়াল পথে। সুতরাং তারা দুইটা টেন্ডার তারা পেয়েছিল, দুইটা ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ছিল, সেগুলো তারা বলতেছে যে এগুলোর দাম বেশি। সুতরাং তারা বলতেছিল যে আমরা এটা এত দাম দিয়ে করব না, আমাদের একটু দাম কমাতে হবে, ব্যয় কিছুটা কমাতে হবে, সেই ক্ষেত্রে আমরা রিটেন্ডারে যেতে পারি। কিন্তু আমরা রিটেন্ডারে যাব, তখন জায়গাকে তারা অ্যাপ্রোচ করছিল, কিন্তু জায়গাতে রাজি হয় না। মানে এই প্রক্রিয়াটা করতে করতেই মানে অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ শেষ হয়ে গেছে, তখন বিএনপি সরকার ক্ষমতায় এসছে। আসার পরে আবার প্রক্রিয়াটা শুরু হয়েছে যে আবার প্রজেক্টটা কিভাবে পুনরায় শুরু করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায়। সেই প্রশ্নটা আবারও রয়ে গেছে যে ব্যয় কমবে কিনা, এই প্রশ্নটা এখনো রয়ে গেছে। আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে জায়গা আসলে এই বাড়তি যে ব্যয়, সেই ব্যয় তারা ঠিকাদার নিয়োগ করতে তারা চাচ্ছে, বা তাদের অবস্থানে তার অনড়। এটি কেন হচ্ছে? একটা জিনিস আপনার, আমরা এই লোনটা আসলে করা হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, লোনটা সাইন করা হয়েছিল। লোন সাইন করার সময় কিছু শর্ত থাকে লোনের, এই শর্তগুলো আসলে এমনভাবে করা হয় যেহেতু আমরা তাদের কাছে লোন নিচ্ছি, তাদের ফেভারে থাকে এই শর্তগুলো। এর মধ্যে, এই শর্তগুলোর মধ্যে ছিল জাপানিজ কন্ট্রাক্টরদেরকে কিছু ট্যাক্স রিবেট দেওয়া, ট্যাক্সে কিছু সুযোগ সুবিধা দেওয়া। তারপরে তারা আসলো যে ইয়াতে যখন আপনার ঠিকাদার নিয়োগের যে স্পেসিফিকেশন তৈরি করা হয়, দরপত্র যে দলিল তৈরি করা হয়, এটা কিন্তু করে জাপানিজ কনসালটেন্টই, এবং তাদের কিছু শর্ত ওই জায়গায় যুক্ত করা হয়েছে। হওয়ার কারণে জিনিসটা যেরকম হয়েছে, একটা একটা আপনাকে বলতে পারি যে ওয়ান পাস জয়েন্ট আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে ওয়ান পাস জয়েন্ট এই পদ্ধতিটা করতে হবে। তো এই ওয়ান পাস জয়েন্টটা হচ্ছে জাপানের একটা প্যাটেন্ট টেকনোলজি, এটা অন্য কারো পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে দেখা গেল কি, আমরা যখন এই ঠিকাদার নিয়োগ করতে যাই, ইন্টারন্যাশনাল টেন্ডার করতেছি, ওপেন টেন্ডার করতেছি, কিন্তু ওই শর্তের কারণে
অনেক বেশি অন্য অন্য দেশের ঠিকাদার আসতে পারে না, তখন এটা কম্পিটিশনটা হয়ে যায় জাপানি কোম্পানির সাথে আরেকটা জাপানি কোম্পানি। তো আমরা জানি যে জাপানিজ কোম্পানিগুলোর ব্যয় একটু বেশি থাকে, তো সেই জন্যে আমরা আমাদের ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রকৃত মানে প্রতিযোগিতাটা হচ্ছে না, সেই জন্য আমরা মানে ওই জায়গাটাতে ব্যয়টা কমাইতে পারতেছি না। আপনি বলছেন যে আসলে দরপত্রের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা হচ্ছে না। তো জায়গা কেন আসলে অন্যান্য দেশগুলো বা অন্য ওপেনলি তারা আসলে দরপত্র আহ্বান করছে না? জায়গা যে কথাটা বলতেছে, তাদের লোন করার সময় তারা কিছু শর্তের কথা যেগুলো বলে বলে যে তাদের গাইডলাইন আছে। জায়গা আসলে লোনটা যখন দেয় তাদের ইন্টারন্যাশনাল যেমন এডিবির কিছু গাইডলাইন আছে, ওয়ার্ল্ড ব্যাংকের কিছু গাইডলাইন আছে। ওই গাইডলাইন এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের গাইডলাইনগুলো একটু ওপেন, সবার জন্য উন্মুক্ত, কিন্তু জায়গার গাইডলাইনগুলো এমনভাবে করা যে এতটা উন্মুক্ত না। তারা ওই জায়গা তাদের ওই গাইডলাইন থেকে সরবে না। এটা হলো যে তারা বারবার বলার চেষ্টা করতেছে যে আমাদের গাইডলাইন তো এটা আছে যে তুমি পুনরায় টেন্ডার করতে পারবে না, তারপরে টেন্ডারে যদি দাম বেশি আসে কমানোর জন্য তুমি চেষ্টা করতে পারবে না, এই ধরনের কথা বলা আছে। যেগুলো এখন আমাদের গভর্নমেন্ট একটু বিপদেই পড়েছে যে জায়গায় একটা বড় ডোনার এজেন্সি, তারপরে আবার কিন্তু আবার আমার এইটা এফোর্ড করতে পারবো কিনা। আপনি জানেন যে আমরা দেখেছি যে আমরা মেট্রো রেল যেটা চলছে মানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, এটার প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 1500 কোটি টাকা। এখন যেটা মানে আমরা টেন্ডার পাচ্ছি পরবর্তী যে দুটা প্রজেক্ট, ওই জায়গার ওই গাইডলাইন এবং শর্তের কারণে এটার প্রত্যেকটা পার কিলোমিটারে 3600 3700 কোটি টাকার মধ্যে গিয়ে পড়তেছে, যেটা অত্যন্ত বেশি। আমাদের যে আমরা যে ইয়েটা করেছি প্রথমে আমরা যে প্রাক্কলনটা করেছি তার চেয়ে দ্বিগুণ। তো সেই ক্ষেত্রে আপনার দেখেন ইন্ডিয়াতে আমরা যে পার্শ্ববর্তী দেশ দেখি, ইন্ডিয়াতে আমি একটা দেখতেছিলাম গত ফেব্রুয়ারি মাসে একটা টেন্ডার হয়েছে তাদের ওইখানে পুনেতে তাদের উড়াল পথে যে তাদের মেট্রোলটা হচ্ছে সেটাতে পার কিলোমিটারে ওরা 350 কোটি টাকার মতো ব্যয় হচ্ছে। আর আমাদের এখানে ধরেন 3600 কোটি 700 কোটি টাকা, মানে এটা এত বেশি যেটা আসলে অ্যাবজর্ব করার মতো অবস্থা নেই। এখন গভর্নমেন্ট বলতেছে যে আমরা ব্যয় কমানোর জন্য জায়গার সাথে আলাপ করতেছি, কিন্তু আমাদের এক্সপার্টরা বলছে যে ব্যয় আপনি কখনোই কমাইতে পারবেন না যদি আপনি টেন্ডারের প্রতিযোগিতা না আনতে পারেন। সেই ক্ষেত্রে জায়গাকে সরকারকে একটা জায়গায় আসতে হবে যে টেন্ডারটা যাতে প্রতিযোগিতামূলক হয়, সেই ক্ষেত্রে কিছু শর্ত এদিক ওদিক করা লাগবে মনে হয়। এই যে প্রকল্প নিয়ে যে ঋণ জায়গা থেকে দেওয়া হয়েছে বা দেওয়া হবে, সেটার চুক্তি তো আওয়ামী লীগ সরকারের সময়ই হয়েছে, এবং তখনই নিশ্চয়ই একটা নির্ধারিত সময়সীমা বলে দেওয়া হয়েছে যে যে সময়ের পর থেকে আসলে ঋণ পরিশোধ শুরু হবে। তো সেইটা কোন সময় এবং সেটা আসলে সরকার কিভাবে? ঋণটা আমাদের যে লোনটা আমরা নিয়েছি জায়গা থেকে, এর মধ্যে দুইটা কিস্তিতে তারা লোনটা চুক্তি করেছে। এর মধ্যে একটা কিস্তি আমরা নিয়েছি, আরেকটা কিস্তি এখনো নিতে পারি নাই। কিন্তু আমাদের চুক্তি শর্ত অনুযায়ী 29 সালের পর থেকেই আমাদের 29 সাল থেকেই ওই পেমেন্ট শুরু হয়ে যাবে। এটা একটা জটিল সমস্যা। আমরা যদি প্রজেক্টটা চালায় নেই তাহলে আরও সময় লাগবে অনেক, তখন এর মধ্যে অলরেডি পেমেন্ট শুরু করে দিতে হবে। আর যদি আমরা স্টপ করে দিই সেই ক্ষেত্রে মানে লোনটা কি হবে, লোনের পেমেন্ট কি হবে, সুদ কি হবে, এর মধ্যে আমরা কমিটমেন্ট চার্জও দিতে হচ্ছে। তো সব মিলে একটা জটিল বিষয়, যে এটা আসলে সরকারের উচ্চ পর্যায়ের সাথে জাইকা বা জাপানের উচ্চ পর্যায়ের একটা আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এটা মনে হয় সমাধান করা খুব কঠিন, একটা জটিল জায়গায় চলে গেছে। আচ্ছা, জায়গার অর্থায়নে তো MRT-5 যে লাইনটি, সেটিরও কাজ চলছে, সেটি আসলে কি অবস্থায় আছে? সেটা ওই একই সমস্যা। আপনার লাইন 1-এ যেরকম সমস্যা, ওই যে বাড়তি ব্যয়, ওই লাইন 5-ও এরকমই 3-4টা ইয়ে পাওয়া গেছে, ঠিকাদারের প্রস্তাব পাওয়া গেছে, দর পাওয়া গেছে, সেগুলো অনেক বেশি, পুরোটা 200-300% পর্যন্ত বেশি। এখন প্রশ্ন হলো, এক যদি সেটেল হয় তাহলে আপনি ঠিক করতে পারবো যে 5 আমরা কোন পথে যাব। দুইটা একই ইন্টার রিলেটেড, দুইটারই সমস্যা একই, দুইটারই অর্থায়নকারী জায়গা, দুইটা ঠিকাদার নিয়োগ আটকে আছে। মানে চূড়ান্ত যে ইয়ে আছে আপনার অবকাঠামোর যে নির্মাণ, ওই নির্মাণ কাজটা ঠিকাদার নিয়োগটাই আটকে আছে। সুতরাং একে যদি কোনো সমাধান হয় সেটা 5-এর ক্ষেত্রে ইফেক্ট হবে আমার মনে হয়। ধন্যবাদ আনোয়ার হোসেন আজকে আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম নতুন মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।